তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you going? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, go অর্থ যাওয়া, going অর্থ যাচ্ছ। Where are you going? তুমি কোথায় যাচ্ছ? আমি অফিসে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am going to the office. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, office অর্থ অফিস, the office অর্থ অফিসে। I am going to the office. আমি অফিসে যাচ্ছি। তুমি কিভাবে অফিসে যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে How do you go to the office? এখানে how অর্থ কিভাবে, you অর্থ তুমি, go অর্থ যাবে, the office অর্থ অফিসে। How do you go to the office? তুমি কিভাবে অফিসে যাবে? আমি এখান থেকে বাস স্টপে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go to the bus stop from here. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, the bus stop অর্থ বাস স্টপে, from here অর্থ এখান থেকে। I will go to the bus stop from here. আমি এখান থেকে বাস স্টপে যাব। তারপরে আমি বাসে অফিসে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Then I will go to the office by bus. এখানে then অর্থ তারপর, I অর্থ আমি, will go অর্থ যাব, the office অর্থ অফিসে, by bus অর্থ বাস দিয়ে। Then I will go to the office by bus. তারপরে আমি বাসে অফিসে যাব। তুমি যদি কিছু মনে না করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে If you don't mind something. এখানে if অর্থ যদি, you অর্থ তুমি, don't mind something অর্থ কিছু মনে না করো। If you don't mind something, যদি তুমি কিছু মনে না করো। আমিও বাস স্টপে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to bus stop too. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, the bus stop অর্থ বাস স্টপে। I am going to the bus stops too. আমিও বাস স্টপে যাচ্ছি। তুমি আমার সাথে যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can go with me. এখানে you অর্থ তুমি, can অর্থ পারো, go অর্থ যেতে, with অর্থ সাথে, me অর্থ আমার। You can go with me. তুমি আমার সাথে যেতে পারো। হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I will definitely go with you. এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, definitely go অর্থ অবশ্যই যাব, with you অর্থ তোমার সাথে। Yes, I will definitely go with you. হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব। এটা আমার জন্য উপকৃত হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে It will benefit for me. এখানে it অর্থ এটা, benefit অর্থ উপকৃত, will benefit অর্থ উপকৃত হবে, for me অর্থ আমার জন্য। It will benefit for me. এটা আমার জন্য উপকৃত হবে। তুমি আজকাল কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে What are you doing nowadays? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, doing অর্থ করছো, nowadays অর্থ আজকাল। What are you doing nowadays? তুমি আজকাল কি করছো? আমি কি এটা জানতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Can I know that? এখানে can I অর্থ আমি কি পারি, know অর্থ জানতে, that অর্থ এটা। Can I know that? আমি কি এটা জানতে পারি? আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am trying to find a job. এখানে I am অর্থ আমি, trying অর্থ চেষ্টা করছি, find অর্থ খোঁজা, a job অর্থ একটি চাকরি। I am trying to find a job. আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। তুমি কি জানো সে কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you know where he is? এখানে do অর্থ কি, you অর্থ তুমি, know অর্থ জানো, where অর্থ কোথায়, he বা she অর্থ সে, is অর্থ আছে। Do you know where he is? তুমি কি জানো সে কোথায়? হ্যাঁ, তিনি বাজারে গেছিলেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, he went to the market. এখানে yes অর্থ হ্যাঁ, he অর্থ সে বা তিনি, went অর্থ গিয়েছিলেন, the market অর্থ বাজারে। Yes, he went to the market.
হ্যাঁ, তিনি বাজারে গিয়েছিলেন। আমি তোমার সাহায্য চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইউর অর্থ তোমার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প, আমি তোমার সাহায্য চাই। কি সাহায্য তোমার প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট হেল্প ডু ইউ নিড। এখানে হোয়াট অর্থ কি, হেল্প অর্থ সাহায্য, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। হোয়াট হেল্প ডু ইউ নিড, কি সাহায্য তোমার প্রয়োজন? তুমি কি জানো সে কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো ওয়্যার শি ইজ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানো, ওয়্যার অর্থ কোথায়, শি অর্থ সে, ইজ অর্থ আছে। ডু ইউ নো ওয়্যার শি ইজ, তুমি কি জানো সে কোথায়? হ্যাঁ, তিনি অফিসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস শি ইজ ইন দ্য অফিস। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে বা তিনি, দ্য অফিস অর্থ অফিসে। ইয়েস শি ইজ ইন দ্য অফিস, হ্যাঁ তিনি অফিসে। এটি কি সত্যি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ দিস ট্রু। এখানে ইজ অর্থ কি, দিস অর্থ এটি, ট্রু অর্থ সত্যি। ইজ দিস ট্রু, এটি কি সত্যি? হ্যাঁ, এটি পুরোপুরি সত্যি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ কমপ্লিটলি ট্রু। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটি, কমপ্লিটলি অর্থ পুরোপুরি, ট্রু অর্থ সত্যি। ইয়েস ইট ইজ কমপ্লিটলি ট্রু, হ্যাঁ এটি পুরোপুরি সত্যি। আমি একটু ব্যস্ত আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আ লিটল বিজি। এখানে আই অর্থ আমি, অ্যাম অর্থ আছি, এ লিটল অর্থ একটু, বিজি অর্থ ব্যস্ত। আই অ্যাম আ লিটল বিজি, আমি একটু ব্যস্ত আছি। ঠিক আছে, পরে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অল রাইট উই উইল টক লেটার। এখানে অল রাইট অর্থ ঠিক আছে, টক অর্থ কথা বলি, লেটার অর্থ পরে। অল রাইট উই উইল টক লেটার, ঠিক আছে পরে কথা বলি। তুমি কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ লিভ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ বাস করা বা থাকা। ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? আমি ঢাকায় থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লিভ ইন ঢাকা। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ থাকি, ইন ঢাকা অর্থ ঢাকায়। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। একটু অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট আ মোমেন্ট। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, মোমেন্ট অর্থ কিছুক্ষণ বা একটু। ওয়েট আ মোমেন্ট, একটু অপেক্ষা করো। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অল রাইট আই এম ওয়েটিং। এখানে অল রাইট অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি। অল রাইট আই এম ওয়েটিং, ঠিক আছে আমি অপেক্ষা করছি। তুমি কি জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো। এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো। ডু ইউ নো, তুমি কি জানো? না আমি জানি না, তুমি জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট নো, ডু ইউ নো। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো। নো আই ডোন্ট নো, ডু ইউ নো, না আমি জানি না, তুমি জানো? আমি তোমার কথা মনে রেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিমেম্বার্ড ইউর ওয়ার্ডস। এখানে আই অর্থ আমি, রিমেম্বার্ড অর্থ মনে রেখেছি, ইউর অর্থ তোমার, ওয়ার্ডস অর্থ কথা। আই রিমেম্বার্ড ইউর ওয়ার্ডস, আমি তোমার কথা মনে রেখেছি। আমি নতুন কিছু শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম লার্নিং সামথিং নিউ। এখানে আই অ্যাম অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি, সামথিং অর্থ কিছু, নিউ অর্থ নতুন। আই অ্যাম লার্নিং সামথিং নিউ, আমি নতুন কিছু শিখছি। তুমি অনেক ভালো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর এ গুড ফ্রেন্ড।
এখানে ইউ অর্থ তুমি, এ অর্থ একটি, গুড অর্থ ভালো, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইউ আর আ গুড ফ্রেন্ড। তুমি অনেক ভালো বন্ধু। আমি এখনই খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ইট নাও। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু ইট অর্থ খেতে, নাও অর্থ এখনই। আই ওয়ান্ট টু ইট নাও। আমি এখনই খেতে চাই। এখন বাইরে যেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট গো আউটসাইড নাও। এখানে ডোন্ট গো অর্থ যেও না, আউটসাইড অর্থ বাইরে, নাও অর্থ এখন। ডোন্ট গো আউটসাইড নাও। এখন বাইরে যেও না। আমি আজ বাসায় থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল স্টে হোম টুডে। এখানে আই অর্থ আমি, উইল স্টে অর্থ থাকব, হোম অর্থ বাসায়, টুডে অর্থ আজ। আই উইল স্টে হোম টুডে। আমি আজ বাসায় থাকব। আমি কাল তোমাকে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স ইউ ইয়েস্টারডে। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, ইউ অর্থ তোমাকে, ইয়েস্টারডে অর্থ কাল। আই স ইউ ইয়েস্টারডে। আমি কাল তোমাকে দেখেছি। এটা আমার জন্য আনো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ব্রিং দিস ফর মি প্লিজ। এখানে ব্রিং অর্থ আনো, দিস অর্থ এটা, ফর অর্থ জন্য, মি অর্থ আমার, প্লিজ অর্থ দয়া করে। ব্রিং দিস ফর মি প্লিজ। এটা আমার জন্য আনো। আমি খুব ব্যস্ত আছি এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি বিজি রাইট নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, বিজি অর্থ ব্যস্ত, রাইট নাও অর্থ ঠিক এখন। আই অ্যাম ভেরি বিজি রাইট নাও। আমি খুব ব্যস্ত আছি এখন। আমি তোমার কথা বুঝতে পারিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ডস। এখানে আই অর্থ আমি, ডিডন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারিনি, ইউর অর্থ তোমার, ওয়ার্ডস অর্থ কথা। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ডস। আমি তোমার কথা বুঝতে পারিনি। তুমি কি আমাকে সাহায্য করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ হেল্প মি প্লিজ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি, হেল্প অর্থ সাহায্য করো, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। ক্যান ইউ হেল্প মি প্লিজ। তুমি কি আমাকে সাহায্য করবে? তুমি এখন কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের আর ইউ গোয়িং নাও। এখানে ওয়ের অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ, নাও অর্থ এখন। ওয়ের আর ইউ গোয়িং নাও। তুমি এখন কোথায় যাচ্ছ? আমি তোমাকে কিছু দেখাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল শো ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, উইল শো অর্থ দেখাবো, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই উইল শো ইউ সামথিং। আমি তোমাকে কিছু দেখাবো। তিনি আমাদের সাহায্য করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান হেল্প আস। এখানে হি অর্থ সে বা তিনি, ক্যান অর্থ পারেন, হেল্প অর্থ সাহায্য করতে, আস অর্থ আমাদের। হি ক্যান হেল্প আস। তিনি আমাদের সাহায্য করতে পারেন। সে তার চাবি হারিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি লস্ট হিজ কি। এখানে হি অর্থ সে, লস্ট অর্থ হারিয়েছে, হিজ অর্থ তার, কি অর্থ চাবি। হি লস্ট হিজ কি। সে তার চাবি হারিয়েছে। আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ মাস্ট বি কেয়ারফুল। এখানে ইউ অর্থ আপনাকে, মাস্ট অর্থ অবশ্যই, বি কেয়ারফুল অর্থ সতর্ক থাকতে হবে। ইউ মাস্ট বি কেয়ারফুল। আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমি তোমাকে শুনতে পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান হিয়ার ইউ। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি বা পাচ্ছি, হিয়ার অর্থ শুনতে, ইউ অর্থ তোমাকে। আই ক্যান হিয়ার ইউ। আমি তোমাকে শুনতে পাচ্ছি। তার এখন বিশ্রাম করা উচিত।
এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি শুড রেস্ট নাও। এখানে হি অর্থ তার, শুড অর্থ উচিত, রেস্ট অর্থ বিশ্রাম করা, নাও অর্থ এখন। হি শুড রেস্ট নাও, তার এখন বিশ্রাম করা উচিত। তারা একসাথে হাসছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর লাফিং টুগেদার। এখানে দে অর্থ তারা, লাফিং অর্থ হাসছিল, টুগেদার অর্থ একসাথে। দে আর লাফিং টুগেদার, তারা একসাথে হাসছিল। আমরা তোমার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল ওয়েট ফর ইউ। এখানে উই অর্থ আমরা, ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর ইউ অর্থ তোমার জন্য। উই উইল ওয়েট ফর ইউ, আমরা তোমার জন্য অপেক্ষা করব। আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান জয়েন আস। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, ক্যান অর্থ পারেন, জয়েন অর্থ যোগদান করা, আস অর্থ আমাদের। ইউ ক্যান জয়েন আস, আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। আমরা খাওয়া শেষ করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ ফিনিশড ইটিং। এখানে উই অর্থ আমরা, ফিনিশড অর্থ শেষ করেছি, ইটিং অর্থ খাওয়া। উই হ্যাভ ফিনিশড ইটিং, আমরা খাওয়া শেষ করেছি। তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি বট আ নিউ কার। এখানে হি অর্থ তিনি, বট অর্থ ক্রয় করা বা কিনা, এ অর্থ একটি, নিউ অর্থ নতুন, কার অর্থ গাড়ি। হি বট আ নিউ কার, তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক, তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই ডোন্ট লাইক স্মোকিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, স্মোকিং অর্থ ধূমপান। নো, আই ডোন্ট লাইক স্মোকিং, না, আমি ধূমপান পছন্দ করি না। তুমি কি আমাকে শুনছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হেয়ার মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, হেয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ডু ইউ হেয়ার মি, তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুনরায় বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি, রিপিট অ্যাগেইন। এখানে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুনরায় বলা, অ্যাগেইন অর্থ আবার। সরি, রিপিট অ্যাগেইন, দুঃখিত, আবার পুনরায় বলুন। তুমি কি তাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ, সে আমার বন্ধু। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ইউজ ইউর ফোন। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ইউজ অর্থ ব্যবহার করা, ইউর অর্থ তোমার, ফোন অর্থ ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, ইউ ক্যান ইউজ মাই ফোন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, ইউজ অর্থ ব্যবহার করতে, মাই ফোন অর্থ আমার ফোনটি। ইয়েস, ইউ ক্যান ইউজ মাই ফোন, হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। তুমি কি চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাওয়া। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? আমি কিছু পানি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট সাম ওয়াটার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সাম অর্থ কিছু, ওয়াটার অর্থ পানি। আই ওয়ান্ট সাম ওয়াটার, আমি কিছু পানি চাই। আমি কি তোমার ছবি তুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই টেক ইউর পিকচার। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি,
টেক অর্থ নেওয়া বা তোলা, ইয়োর অর্থ তোমার, পিকচার অর্থ ছবি। ক্যান আই টেক ইউর পিকচার? আমি কি তোমার ছবি তুলতে পারি? হ্যাঁ, তুমি আমার ছবি তুলতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান টেক মাই পিকচার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, টেক মাই পিকচার অর্থ আমার ছবি তুলতে। ইয়েস ইউ ক্যান টেক মাই পিকচার। হ্যাঁ, তুমি আমার ছবি তুলতে পারো। এটা কি তোমার বই? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট ইয়োর বুক? এখানে ইজ ইট অর্থ এটা কি, ইয়োর অর্থ তোমার বা আপনার, বুক অর্থ বই। ইজ ইট ইয়োর বুক? এটা কি তোমার বই? হ্যাঁ, এটি আমার বই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইটস মাই বুক। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইটস অর্থ এটি, মাই অর্থ আমার, বুক অর্থ বই। ইয়েস ইটস মাই বুক। হ্যাঁ, এটি আমার বই। আমি নতুন মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম নিউ ম্যান। এখানে আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, ম্যান অর্থ মানুষ। আই অ্যাম নিউ ম্যান। আমি নতুন মানুষ। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, ফ্রম বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আই অ্যাম ফ্রম বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি ভুলে গেছি, আমি দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ফরগট, আই এম সরি। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, আই এম সরি অর্থ আমি দুঃখিত। আই ফরগট, আই এম সরি। আমি ভুলে গেছি, আমি দুঃখিত। কিন্তু কি সমস্যা তোমার? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট হোয়াট ইজ ইউর প্রবলেম? এখানে বাট অর্থ কিন্তু, হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। বাট হোয়াট ইজ ইউর প্রবলেম? কিন্তু কি সমস্যা তোমার? আমার একটু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ আ লিটল প্রবলেম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, আ লিটল অর্থ একটু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ আ লিটল প্রবলেম। আমার একটু সমস্যা আছে। তুমি আগামীকাল আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ কাম টুমরো। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, টুমরো অর্থ আগামীকাল। ইউ কাম টুমরো। তুমি আগামীকাল আসো। আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম বিজি নাও। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। আই এম বিজি নাও। আমি এখন ব্যস্ত। মালিক, আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওনার, আই নিড মানি। এখানে ওনার অর্থ মালিক, আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা। ওনার, আই নিড মানি। মালিক, আমার টাকা দরকার। মাস তো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য মান্থ ইজ নট ওভার। এখানে মান্থ অর্থ মাস, নট ওভার অর্থ শেষ না। দ্য মান্থ ইজ নট ওভার। মাস তো শেষ হয়নি। এখন টাকা লাগবে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই নিড মানি নাও। এখানে হোয়াই অর্থ কেন, নিড অর্থ লাগবে বা দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। হোয়াই নিড মানি নাও। এখন টাকা লাগবে কেন? আমার বাড়িতে সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, প্রবলেমস অর্থ সমস্যা, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম। আমার বাড়িতে সমস্যা আছে। আমার বাবা খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক। আমার বাবা খুব অসুস্থ। আমার বাবা হাসপাতালে ভর্তি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ হসপিটালাইজড।
এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, হসপিটালাইজড অর্থ হাসপাতালে ভর্তি। মাই ফাদার ইজ হসপিটালাইজড, আমার বাবা হাসপাতালে ভর্তি। তুমি সত্যি বলছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর টেলিং দ্য ট্রুথ। এখানে ইউ অর্থ তুমি, টেলিং অর্থ বলছো, ট্রুথ অর্থ সত্যি। ইউ আর টেলিং দ্য ট্রুথ, তুমি সত্যি বলছো? জি, বেশি সমস্যা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস, মোর প্রবলেমস। এখানে ইয়েস অর্থ জি, মোর অর্থ বেশি, প্রবলেমস অর্থ সমস্যা। ইয়েস, মোর প্রবলেমস। জি, বেশি সমস্যা। আমাদের একটি বড় বাড়ি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই হ্যাভ আ বিগ হাউস। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একটি, বিগ অর্থ বড়, হাউস অর্থ বাড়ি। উই হ্যাভ আ বিগ হাউস, আমাদের একটি বড় বাড়ি আছে। আমি তাদের এখানে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট দ্যাম হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, দ্যাম অর্থ তাদের, হিয়ার অর্থ এখানে। আই ওয়ান্ট দ্যাম হিয়ার, আমি তাদের এখানে চাই। কেউ সেখানে ছিল না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নোবডি ওয়াজ দেয়ার। এখানে নোবডি অর্থ কেউ না, ওয়াজ অর্থ ছিল, দেয়ার অর্থ সেখানে। নোবডি ওয়াজ দেয়ার, সেখানে কেউ ছিল না। সবাই অনেক দূরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিওয়ান ইজ ভেরি ফার অ্যাওয়ে। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ফার অ্যাওয়ে অর্থ অনেক দূরে। এভরিওয়ান ইজ ফার অ্যাওয়ে, সবাই অনেক দূরে। সে আমার প্রতি আগ্রহী নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ নট ইন্টারেস্টেড ইন মি। এখানে হি অর্থ সে, নট ইন্টারেস্টেড অর্থ আগ্রহী নয়, ইন মি অর্থ আমার প্রতি। হি ইজ নট ইন্টারেস্টেড ইন মি, সে আমার প্রতি আগ্রহী নয়। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট বিলিভ ইট। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইট অর্থ এটা। আই কান্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি কিছু বলতে শুরু করলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই স্টার্টেড টু সে সামথিং। এখানে আই অর্থ আমি, স্টার্টেড অর্থ শুরু করলাম, টু সে অর্থ বলতে, সামথিং অর্থ কিছু। আই স্টার্টেড টু সে সামথিং, আমি কিছু বলতে শুরু করলাম। তুমি আমাকে শেখাতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ টিচ মি। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, টিচ অর্থ শেখাতে, মি অর্থ আমাকে। ক্যান ইউ টিচ মি, তুমি কি আমাকে শেখাতে পারো? আমি না বলতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান নট সে নো। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারি না, সে অর্থ বলতে, নো অর্থ না। আই ক্যান নট সে নো, আমি না বলতে পারি না। সে আমার বাড়িতে আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ কামিং টু মাই হাউস। এখানে হি অর্থ সে, কামিং অর্থ আসছে, মাই অর্থ আমার, হাউস অর্থ বাড়িতে। হি ইজ কামিং টু মাই হাউস, সে আমার বাড়িতে আসছে। আমি সত্যিই অসুস্থ বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ফিল রিয়েলি সিক। এখানে আই অর্থ আমি, ফিল অর্থ অনুভব করা, রিয়েলি অর্থ সত্যি, সিক অর্থ অসুস্থ। আই ফিল রিয়েলি সিক, আমি সত্যি অসুস্থ বোধ করছি। আমার ভালো লাগছে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট ফিল গুড। এইখানে আই অর্থ আমার, ফিল গুড অর্থ ভালো লাগা, ডোন্ট ফিল গুড অর্থ ভালো লাগছে না। আই ডোন্ট ফিল গুড, আমার ভালো লাগছে না। আমার সাথে রান্নাঘরে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কাম উইথ মি টু দ্য কিচেন। এখানে কাম অর্থ আসো, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার, দ্য কিচেন অর্থ রান্নাঘরে। কাম উইথ মি টু দ্য কিচেন, আমার সাথে রান্নাঘরে আসো। আমি তার দিকে তাকানো বন্ধ করতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
I can't stop looking at her. এখানে I অর্থ আমি, can't অর্থ পারি না, stop অর্থ বন্ধ করতে, looking অর্থ তাকানো, at her অর্থ তার দিকে। I can't stop looking at her. আমি তার দিকে তাকানো বন্ধ করতে পারি না। তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Will you join our company? এখানে you অর্থ তুমি, join অর্থ জয়েন করবে, our company অর্থ আমাদের কোম্পানি। Will you join our company? তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? সেখানে কোনো শূন্যপদ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is there any vacancies? এখানে there অর্থ সেখানে, any অর্থ কোনো, vacancies অর্থ শূন্যপদ। Is there any vacancies? সেখানে কোনো শূন্যপদ আছে? আমার এখন জানা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't know now. এখানে I অর্থ আমার, no অর্থ জানা, don't know অর্থ জানা নেই, now অর্থ এখন। I don't know now. আমার এখন জানা নেই। আমি আজ এটি দেখতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will see it today. এখানে I অর্থ আমি, will see অর্থ দেখতে হবে, it অর্থ এটি, today অর্থ আজ। I will see it today. আমি আজ এটি দেখতে হবে। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You help me. এখানে you অর্থ তুমি, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। You help me. তুমি আমাকে সাহায্য করো। আমার একটা চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need a job. এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, a অর্থ একটা, job অর্থ চাকরি। I need a job. আমার একটা চাকরি দরকার। তুমি চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You don't worry. এখানে you অর্থ তুমি, worry অর্থ চিন্তা করা, don't worry অর্থ চিন্তা করো না। You don't worry. তুমি চিন্তা করো না। আমি বসের সাথে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will talk to the boss. এখানে I অর্থ আমি, talk অর্থ কথা বলা, will talk অর্থ কথা বলবো, to the boss অর্থ বসের সাথে। I will talk to the boss. আমি বসের সাথে কথা বলবো। তারপর আমি তোমাকে বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Then I will tell you. এখানে then অর্থ তারপর, I অর্থ আমি, will tell অর্থ বলবো, you অর্থ তোমাকে। Then I will tell you. তারপর আমি তোমাকে বলবো। আমরা বাস স্টপে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We came to the bus stop. এখানে we অর্থ আমরা, came অর্থ এসেছি, the bus stop অর্থ বাস স্টপে। We came to the bus stop. আমরা বাস স্টপে এসেছি। আমাকে এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to go now. এখানে I অর্থ আমাকে, now অর্থ এখন, have to go অর্থ যেতে হবে। I have to go now. আমাকে এখন যেতে হবে। ঠিক আছে, এখন বিদায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে নাও গুড বাই। এখানে ওকে অর্থ ঠিক আছে, নাও অর্থ এখন, গুড বাই অর্থ বিদায়। ওকে নাও গুড বাই। ঠিক আছে, এখন বিদায়।